সো আজকে আমাদের টপিক, আজকে আমরা ডে 6-এ এসেছি। আমাদের কথা ছিল যে 10 দিন আমাদের ক্লাস হবে। সো আজকে আমরা 6 নাম্বার ডে বা 6 দিনের মাথায় এসেছি, এবং আজকে আমরা কোনো কিছু শিখাবো না। আজকে আমরা শুধু ইমপ্লিমেন্ট করাবো, বা আজকে আমরা শুধু দেখবো। আমার কিছু পার্সোনাল কিছু প্রজেক্ট আমি আজকে দেখাবো, এবং গত 2 থেকে 3 দিনের মধ্যে, আহ, 2 থেকে 3 দিনের মধ্যে আমি এই অ্যাপসটি গুগল প্লে স্টোরে আমার আপলোড হবে। সো আমার প্রজেক্টে আমি কি কি ব্যবহার করলাম, আমি কি কি ইমপ্লিমেন্ট করলাম, আমার অ্যাপসের মধ্যে আমি কোন অ্যালগোরিদম ইমপ্লিমেন্ট করলাম। সো এই প্রথমবার গুগল প্লে স্টোরে একটা ফার্স্ট অ্যাপ আসছে আমার, এবং হচ্ছে সবথেকে ইউনিক, যা আগে কখনো আসেনি এই অ্যাপস। সো সাধারণত এই অ্যাপসের কাজ আমি যদি সংক্ষেপে বলে রাখি, সিকিউরিটি পারপাসে আমরা এই অ্যাপস ব্যবহার করে থাকি। ধরেন আপনার কোনো হচ্ছে টেক্সট হতে পারে, সেটা হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, যে কোনো টেক্সট আপনি যদি কাউকে দেখান, তাহলে কি সে বুঝতে পারবে না যে হ্যাঁ এই অ্যাপসটা, এই 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 কথোপকথন যেগুলো হয়েছে এগুলো হচ্ছে সহজে বুঝতে পারবে যে হ্যাঁ আমি এগুলো কি কি কথোপকথন করেছি, অন্য কেউ বুঝতে পারবে। বাট আমার এই অ্যাপস সেই সুরক্ষিত দিচ্ছে বা সেই সিকিউরিটিটা দিচ্ছে যে আপনার মেসেজ বা আপনি যে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে যে মেসেজ করেছেন আপনার পার্টনার সঙ্গে, আপনার বিজনেস পার্টনার হতে পারে, আপনার গার্লফ্রেন্ড হতে পারে, এনি হাউ। সো এই পার্টনারের সঙ্গে আপনি যে মেসেজ করেছেন, এই মেসেজ আপনি এবং আপনার পার্টনার ছাড়া কেউ বুঝতে পারবে না। সো এটা একটা এমন অ্যালগোরিদম তৈরি করেছি, এবং হচ্ছে আমি সবকিছু এক্সপ্লেইন করব। আমি সবকিছু আমি রেডি করে রেখেছি। সো চলেন আমি এক্সপ্লেন করি, এবং আপনাদের কিছু কোড আমি বুঝিয়ে দেবো, মানে আমার কিভাবে অ্যালগোরিদমটা কাজ করছে। সো জাস্ট আপনারা একটু লেগে থাকুন, বা আপনারা দেখতে থাকুন এই লাইভ সেকশনটা। সো যারা যারা ভিডিওটা দেখছে একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকবে। প্রতিবারে বলি যে আমরা কখনো একা এগিয়ে যেতে পারবো না। যখন আমরা সবাই একসঙ্গে এগিয়ে যাব, তখন আমাদের দেশ বদলাবে, আমরা বদলাবো, তাই না? সো চলেন আমি আমার এক্সপ্লেন করি আমার টেক্সট লক অ্যাপের। সো অ্যাপসের নাম হচ্ছে আমার টেক্সট লক। সাধারণত আমি এখানে ব্যবহার করেছি টেক্সট লক সিকিউর চ্যাট অ্যান্ড প্রাইভেসি। মানে এই অ্যাপসের নামেই সঙ্গে বোঝা যায় যে এটা হচ্ছে সিকিউর, কোনো কিছু সিকিউরিটি দেবে কি কি ক্ষেত্রে, চ্যাট এবং প্রাইভেসি, বিভিন্ন তার পার্সোনালিটির জন্য, তার চ্যাটের ক্ষেত্রে, তাই না? সো পাশে একটা ছবি আছে, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে আমি কথোপকথন করেছি। হ্যাঁ, এখানে আমার একটা হিজিবিজি কোড দেখতে পাচ্ছেন, এখানে হিজিবিজি কোড। বাট এই এই কোড কেউ কিন্তু বুঝতে পারবে না, একমাত্র যা আপনার সঙ্গে কথাবার্তা বলছেন সে শুধু বুঝতে পারবে। সো এমনভাবে এই অ্যালগোরিদমটা তৈরি করা হয়েছে। সো আপনারা একটু দেখুন, দেখতে থাকুন, আপনারা নিজে বুঝতে পারবেন যে অ্যালগোরিদমটা কিভাবে ইমপ্লিমেন্ট করলাম আমি। সো সো ওকে, সাধারণত এই আইডিয়াটা আসে আমার এক ফ্রেন্ডের কাছ থেকে। সে বেসিক্যালি, আমি কলেজে পড়াশোনা করি, এবং আমার কাছ থেকে আমার মোবাইলটা নেয়, এবং আমার কিছু পার্সোনালি চ্যাট সে দেখে নেয়, এবং সেখান থেকে আমার চিন্তা ভাবনা আসে না আমি এই অ্যাপস নিয়ে কিছু কাজ করবো, বা এরকম একটা প্রাইভেসি পলিসি নিয়ে আসবো, এরকম একটা সিকিউরিটি নিয়ে আসবো, যা মানুষ সিকিউরিটি পাবে, যা মানুষ সুরক্ষিত পাবে। বিভিন্ন, এখন বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি একটা কোনো কিছু একটা নোংরা জিনিস লিখে ফেলেন, এটা মানুষের কাছে পৌঁছাতে বেশি সময় লাগবে না। সো আমরা যেই কাজ করি, এখন সিকিউরিটি দরকার, তাই না? সো ওকে, আমি এক্সপ্লেন করি আমার অ্যাপস কিভাবে কি করছে। সো টেক্সট লক সিকিউরিটি চ্যাট অ্যান্ড দ্য প্রাইভেসি বাই হচ্ছে টেক্সট সলিউশন। আমার কোম্পানির নাম হচ্ছে টেক্সট সলিউশন, থেকে এটা আপলোড হচ্ছে। এগুলো হচ্ছে একটা মেসেজ আমি সবকিছু এক্সপ্লেন করব। সো এখানে দেওয়া আছে ইন্ট্রোডাকশন টু অ্যাপ্লিকেশন, চ্যাট সিকিউর, ইনক্রিপ্ট টু ইমোজিস, ডিক্রিপ্ট উইথ দ্য পাসওয়ার্ড অ্যান্ড দ্য ইউজ টু দ্য টেক্সট রিপিটার। সো এই অ্যাপস আমার কি করে, চ্যাট সিকিউর, মানে হচ্ছে আমার অ্যাপস হচ্ছে কি করে চ্যাটটা সিকিউর করে দেয়, মানে হচ্ছে কাউকে বুঝতে দেয় না। ইনক্রিপ্ট উইথ দ্য ইমোজিতে কনভার্ট করে, ডিক্রিপ্ট উইথ দ্য পাসওয়ার্ডে আমাদের প্রোভাইড করে। এবং আমার অ্যাপসে আরেকটা ফিচার রেখেছি, সেটা হচ্ছে টেক্সট রিপিটার। আপনি যে কোনো একটা টেক্সট লিখবেন, এটা আপনি বলে দিবেন যে হ্যাঁ আমার টেক্সটে এতটা লাগবে, 100 লাগবে বা 200 লাগবে। সো এই টেক্সট অটোমেটিকলি, আমি সবকিছু লাইভ দেখাচ্ছি, শুধু আমি একটু এক্সপ্লেন করে নিই আপনাদের সামনে। সো দ্য পারপাস অফ দ্য টেক্সট লক অ্যাপ,
মানুষ কেন ব্যবহার করবে এই টেক্সট লক অ্যাপ, তাই না? সো সাধারণত এই অ্যাপস তাদের জন্য বানানো হয়েছে। এখানে দেওয়া আছে যে কানেক্টেড উইথ দ্য ফ্রেন্ড, গার্লফ্রেন্ড অর দ্য বিজনেস পার্টনার। আপনার ফ্রেন্ড হতে পারে, আপনার গার্লফ্রেন্ড হতে পারে, আপনি বিজনেস পার্টনার হতে পারে, যেটা হচ্ছে আপনার সিকিউরিটি চ্যাট, যেই চ্যাট আপনার হতে পারে আপনার পরিবার যেন কেউ জানতে না পারে, আপনার বন্ধু বান্ধব যেন কেউ যেন জানতে না পারে, সেই ক্ষেত্রে আমাদের এই অ্যাপস ব্যবহার করা হয়েছে। এবং বেনিফিটটা কি? এই বেনিফিট হচ্ছে আপনাকে সিকিউর রাখবে, মানে হচ্ছে আপনাকে সুরক্ষিত অবস্থায় রাখবে। এটাই আমাদের টেক্সট লকের অ্যাপের সিকিউর। আমি আরো ভালো করে এক্সপ্লেন করব, আমি সবকিছু দেখাবো স্টেপ বাই স্টেপ। আমি শুধু একটু আমার প্রেজেন্টেশনটা আমি একটু কভার করে নিই আপনাদের সামনে। সো এখানে আমি ইমপ্লিমেন্ট পাথ, আমি এখানে কি ব্যবহার করেছি? আমি ব্যবহার করেছি এখানে হ্যাশ অ্যালগোরিদম HA256 আমি ব্যবহার করেছি। হ্যাশ অ্যালগোরিদমটা কি? হ্যাশ অ্যালগোরিদমটা হচ্ছে আপনি কোনো একটা টেক্সট দিলে, আপনি আমার অ্যাপসে একটা কোনো একটা টেক্সট দিবেন যে হ্যালো, হাউ আর ইউ, বা এনি হাউ একটা টেক্সট দিবেন। এই টেক্সট কি করবে? হ্যাশ অ্যালগোরিদমের মাধ্যমে টেক্সটটাকে রিপ্লেক্স করে একটা ইউনিক চ্যাট, মানে একটা আপনাকে প্রোভাইড করবে, যেটা আমি ফার্স্টে দেখেছি ঠিক এরকম একটা চ্যাট। এই চ্যাট কি আপনারা কি বুঝতে পারছেন যে এই চ্যাটে কি কি দেওয়া আছে কি না দেওয়া আছে, তাই না? সো আপনারা কি কিছুই বুঝতে পারবেন না, কারণ এটা সিকিউরিটি। আমার অ্যাপস যদি আপনি চালান তাহলে আপনি বুঝতে পারবেন, এবং আপনার পাসওয়ার্ড যদি জানা থাকে তাহলে একমাত্র বুঝতে পারবেন। সো আমি স্টেপ বাই স্টেপ গাইড করবো। ওকে, সো আমার অ্যাপসের মধ্যে কি ব্যবহার করা হয়েছে? হ্যাশ অ্যালগোরিদম HA256। সো আমি দেখাবো যে কোথা থেকে আমি এই আইডিয়া নিলাম, বা হচ্ছে হ্যাশ অ্যালগোরিদমটা কিভাবে পেলাম আমি এটাও বলবো। তারপর হচ্ছে ASC, হ্যাঁ, এটা আমরা ব্যবহার করেছি, ইনক্রিপ্ট স্ট্যান্ডার্ড, হ্যাঁ, এবং হচ্ছে শেয়ার প্রেফারেন্স ব্যবহার করেছি। সো এই তিনটা আমি এখানে আমার অ্যাপসের মধ্যে আমি ইমপ্লিমেন্ট করেছি। সো ডিজাইন ওয়ার্ক। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমি এখানে দিয়েছি ডু ইউ লাভ মি, আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়েছি 1 2 3 4, অ্যান্ড আমি এখানটা কি করেছি? ইনক্রিপ্ট টেক্সট করেছি। দেন এখানে দেওয়া আছে কপি অ্যান্ড সেন্ড টু ইউ ফ্রেন্ড অর ইমপ্রেস ইউর ক্রাশ। দেন এখানে আসার একটা হিজিবিজি সংখ্যা চলে এসেছে, যেই টেক্সট কেউ বুঝতে পারবে না, তাই না? এবং এই অ্যাপস যখন আমি ডিক্রিপ ইমোজিটা আসবে এবং পেস্ট করবো, এবং আমি পাসওয়ার্ড দেবো 1 2 3 4, তারপর হচ্ছে ডিক্রিপ ইমোজি করবো, তখন আমার এই টেক্সটটা আমার এখানে চলে আসবে। অ্যান্ড এখানে আমার দেখতে পাচ্ছেন যে আমি কথোপকথন করেছি আমার ফ্রেন্ডের সঙ্গে, আমার গার্লফ্রেন্ডের সঙ্গে, যাই বলেন, আমার বিজনেস পার্টনারের সঙ্গে। সো আপনারা আপনারা কি দেখছেন আমার লাইভ সেশন? সো আপনারা একটু কমেন্ট করুন যে আমার অ্যাপসটা কেমন হয়েছে, বা আমি আরো ভালোভাবে এক্সপ্লেন করবো আপনাদের সামনে। সো আমার কথা কি ক্লিয়ার আসে আপনাদের এখানে? একটু একটু কমেন্ট করুন। সো ওকে, আই হোপ আপনারা বুঝতে পারলেন যে আমার অ্যাপসে কি কি ব্যবহার করেছে, কি অ্যালগোরিদম ব্যবহার করেছে, আমি ল্যাঙ্গুয়েজ কি ব্যবহার করেছি, আমি ল্যাঙ্গুয়েজ জাভা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছি, ডিজাইনের ক্ষেত্রে XML ব্যবহার করেছি। সো এটা তো বেসিক ধারণা অবশ্যই জানেন যে অ্যান্ড্রয়েডে কি কি ব্যবহার করায়, কিন্তু আমি একটা এমন অ্যালগোরিদম তৈরি করেছি, সেটা হচ্ছে হ্যাশ অ্যালগোরিদম। হ্যাশ অ্যালগোরিদম ব্যবহার করেছি। সো যাই হোক, আমি সো আমি 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 জাস্ট ফর 1 মিনিট আমি আমি স্ক্রিনটা শেয়ার করি, আমার প্রোফাইল স্ক্রিন শেয়ার করি। সো ওকে, শেয়ার স্ক্রিন, আমি স্ক্রিন শেয়ার করলাম। ওকে, সো আমার কি স্ক্রিন দেখা যায়? আমার স্ক্রিন কি প্রপারলি দেখা যায়? সো চলেন আমার হ্যাশ অ্যালগোরিদম অ্যাপসে বা টেক্সট লক অ্যাপে আমার কি কি সিকিউরিটি আছে সেটা আমি দেখাবো। সো আমি জাস্ট আমি আমি জাস্ট আমি আমি শুধু জাস্ট ওয়েট জাস্ট ফর 1 মিনিট। ইয়া, আমার অ্যাপসের ওয়েট, আমি একটু সব কিছু এক্সপ্লেন করে নিই। জাস্ট ফর 1 মিনিট। ইউরো হচ্ছে সামহাও আমি বুঝতে পারছি না। ওকে, আমার অ্যাপস কানেক্ট নিয়েছে, আমি এখন আপনাদের সামনে উপস্থাপনা করব যে আমার অ্যাপসের কাজ কি। সো ইয়া, আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন একটু কাইন্ডলি শেয়ার করে দেবেন। সো ওকে, সো শেয়ার স্ক্রিন আমি করি এবং আমার অ্যাপস। সো ওকে, সো আমার স্ক্রিন কি ভিজিবল? আমার আমার মোবাইল স্ক্রিন কি ভিজিবল এখানে? সো সামহাও আপনারা দেখতে পাচ্ছেন। সো আমার অ্যাপসের সিকিউরিটি কি দিচ্ছে সেটা আমি এখন এক্সপ্লেইন করব। সো জাস্ট ফর 1 মিনিট। অ্যান্ড টেক্সট লক অ্যাপ আমার, সো সামহাও এখানে স্ক্রিনটা থমকে দিয়েছে, মানে স্ক্রিনটা। সো ওয়েট, আমি স্ক্রিনটা শেয়ার করতে পারছি না।
সো সো দিস মাই টেক্সট লক অ্যাপ। টেক্সট লক অ্যাপ আমি প্রথম থেকে আপনাদেরকে এক্সপ্লেন করি। সো আমি ক্লিয়ার স্টার্ট করি আমি একটু, দেন আমি প্রথম থেকে আপনাদেরকে এক্সপ্লেন করব অ্যাপটাতে কি কি কাজ। সো টেক্সট লক অ্যাপ ফার্স্ট অফ অল আপনি যখন ওপেন করবেন দেন আপনাকে আপনাকে একটা অ্যালার্ট দেখাবে যে হাউ টু ইউজ অ্যাপ, আপনি অ্যাপসটা কিভাবে ব্যবহার করবেন। সো আপনি যদি ওপেন ভিডিওতে ক্লিক করেন তাহলে আপনাকে ইউটিউবে নিয়ে যাবে এবং আপনাকে ভিডিওটা দেখাবে যে কিভাবে অ্যাপসটাকে আপনি ইউজ করবেন। এখানে এবং সেকেন্ড অপশন দেওয়া আছে স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট ক্লিক করলে আপনাকে মানে দেখাবে না আপনার ভিডিওটা। সো স্ক্রিপ্ট করলাম, এটা শুধু ফার্স্ট বার যখন আপনি অ্যাপসটা ওপেন করবেন ফার্স্ট বার তখন শুধু এটা দেখাবে, রাইট। এবার ইনক্রিপ্ট টেক্সট অ্যান্ড ডিক্রিপ্ট টেক্সট, এখানে আমি ব্যবহার করেছি হ্যাশ অ্যালগোরিদম। এখানে ব্যবহার করেছি কি আমি হ্যাশ অ্যালগোরিদম। প্রথম হচ্ছে টেক্সট এ মেসেজ, হ্যালো স্যার আই এম মহাসিন সরকার। সো আমি যা ইচ্ছা লিখলাম, একটা যে কোনো একটা সামাও একটা কোনো মেসেজ লিখলাম বা কোনো একটা টেক্সট লিখলাম যে হ্যালো ডু ইউ লাভ মি বা এনিহাউ একটা টেক্সট লিখলাম। দেন এখানে আমি কি করলাম, ইনক্রিপ্ট মানে সেট পাসওয়ার্ডের এখানে আমি একটা পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 বা সামহাও আপনার যা ইচ্ছা মনে হয় 1 2 3 4 আমি একটা পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর আমি কি করব, ইনক্রিপ্ট টেক্সট। ইনক্রিপ্ট টেক্সটে যখন ক্লিক করব আমাকে একটা কি করে এখানে একটা এখানে একটা বলছে যে কপি অ্যান্ড সেন্ড টু ইউর ফ্রেন্ড ওর ইমপ্রেস ইউর ক্রাশ। সো এই যে আমার একটা হিজিবিজি সংখ্যা চলে আসলো, এই সংখ্যাটা আমি কপি করবো বা এখান থেকে আপনারা শেয়ার করতে পারেন। শেয়ার করে সঙ্গে সঙ্গে কি করতে পারেন, আমার যেখানে হোয়াটসঅ্যাপ বা আপনার চ্যাট, আপনি যার সঙ্গে কথাবার্তা বলছেন তার সঙ্গে আপনি যেটা কমিউনিকেশন করছেন। সো আমি ধরলাম মায়ের সঙ্গে কথাবার্তা বলেছি এবং আমি এখানে টেক্সটটা আমি ইমপ্লিমেন্ট করলাম যে এই টেক্সটটা হচ্ছে মায়েরকে দিলাম এবং এই টেক্সট কিন্তু কেউ বুঝতে পারবে না, তাই না? এই টেক্সট কিন্তু আমি ছাড়া কেউ বুঝতে পারবে না। এখন কিন্তু মায়েরও জানে না। আমার অ্যাপস যখন মায়ের কি করবে, ইনস্টল করবে, ইনস্টল করার পর আমার অ্যাপস যখন ওপেন করবে, ওপেন করার পর ডিক্রিপ্ট ইমোজিতে আসবে। দেন এখানে আসার পর সো এখানে অ্যাড শো হয়েছে। সো আসার পর এখানে ডিক্রিপ্ট ইমোজিতে আমার ইমোজিতে দেবে এবং আমার পাসওয়ার্ড দিয়ে দেবে 1 2 3 4 বা আমি এখানে পাসওয়ার্ড কি দিয়েছিলাম 1 2 3 4। আপনাকে সেম প্রসেস এখানে পাসওয়ার্ড দিতে হবে ডিক্রিপ্ট ইমোজি। ডিক্রিপ্ট ইমোজিতে পাসওয়ার্ডটা দিতে হবে আপনাকে। সো দেওয়ার পর সঙ্গে সঙ্গে আপনাকে শো করে দেবে যে হ্যালো আই এম মহাসিন সরকার। সো এটাই হচ্ছে টেক্সট লক অ্যাপের কাজ, সেটা হচ্ছে সিকিউরিটি পারপাসে ব্যবহার করে থাকি আমরা। প্রথমে হচ্ছে মেসেজ দিলাম, তারপর পাসওয়ার্ড দিলাম, তারপর কি করবে, এটা হচ্ছে একটা ইউনিক একটা মেসেজ নিয়ে আসবে। সেই মেসেজটা কিন্তু কেউ বুঝতে পারবে না। দেন এই মেসেজ কি করবে, যে আমার সঙ্গে কথাবার্তা বলবো কি করে, তখন হচ্ছে পেস্ট ইওর ইনক্রিপ্ট ইমোজি এখানে পেস্ট করবে এবং পাসওয়ার্ড দেবে 1 2 3 4। দেন হচ্ছে ইনক্রিপ্ট ইমোজিতে যখন ক্লিক করবে তখন দেখাবে হ্যালো স্যার আই এম মহাসিন সরকার। সো এটাই হচ্ছে টেক্সট লকের অ্যাপ, যেটা হচ্ছে সিকিউরিটি পারপাসে আপনাকে হেল্প করবে। সো সো এই হচ্ছে আমার অ্যাপসের কাজ। এবং হচ্ছে আমি আরেকটা ইমপ্লিমেন্ট করেছি, সেটা হচ্ছে রিপিট টেক্সট। সো আপনি এখানে টেক্সট দিলেন যে হ্যালো স্যার বা আপনি হ্যালো এনিহাও একটা টেক্সট দিলেন এবং দেওয়ার পর ইনক্রিপ্ট কাউন্ট 30 দিলেন বা 30 100 দিলেন আপনার ইচ্ছে। দেওয়ার পর রিপিট যখন আপনি ক্লিক করবেন সো আপনাকে এখানে রিপিট দেখাবে। সো এখানে অ্যাড শো হয়েছে। সো ওকে, সো এখানে অ্যাড শো হয়েছে এবং এখানে স্পেস দিলে আপনাকে হরিজেন্টালি আপনাকে দেখাবে। সো এতে আপনার গার্লফ্রেন্ডকে আপনি নিজেকে ইমপ্রেস করতে পারেন। সো এই হচ্ছে আমার টেক্সট লকের অ্যাপের কাজ। এবং হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট, সেটা হচ্ছে আমার এখানে পার্সোনাল ইনফরমেশন, আমার টেকনিক্যাল ইনফরমেশন, আমার প্রাইভেসি পলিসি এখানে, হ্যাঁ। সো এখানে সবকিছু এখানে দেওয়া আছে স্টেপ বাই স্টেপ। সো মেইনলি হচ্ছে টেক্সট, আমার মেইন অ্যাপসের কাজ হচ্ছে টেক্সট টু ইমোজি, ইমোজি টু টেক্সট। আপনি কোনো টেক্সট দিলে এখানে একটা টেক্সট দিলেন, দেওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড দিলেন 1 2 3 4 বা 1 2 3, তারপর ইনক্রিপ্ট করার পরে একটা ইউনিক আপনাকে একটা টেক্সট দিবে। সেই টেক্সট আপনার কিন্তু কেউ বুঝবে না, শুধু আপনি এবং আপনার গার্লফ্রেন্ড বা আপনার বিজনেস পার্টনার শুধু বুঝবে। দেন এখানে কপি করার পরে এখানে আসা পেস্ট করবেন। পেস্ট করার পর 1 2 3 ক্লিক করার পর ডিক্রিপ্ট ইমোজিতে ক্লিক করলে এখানে হ্যালো দেখাবে। সো সামহাও বুঝতে পেরেছেন যে অ্যাপসটা কিভাবে কাজ করে। সো ওকে, সো এই ছিল আজকে আমাদের লাইভ সেকশন, যে আমার অ্যাপস একটা তৈরি করেছি, সেটা হচ্ছে আমি খুব শীঘ্রই গুগল প্লে স্টোরে নিয়ে আসবো এবং আপনাদের সামনে একটা ভালো সার্ভিস দেওয়ার ট্রাই করব। চলেন এবার আপনাদেরকে একটু
আমার কোডগুলো আমি দেখাই, যে আমার অ্যাপসের আমি কি কি কোড ব্যবহার করেছি, কিভাবে ব্যবহার করলাম, এসব আমি দেখাই একটু। সো ওকে, শেয়ার স্ক্রিন অ্যান্ড সো ওকে, সো আই হোপ আমার স্ক্রিন এখানে ভিজিবল। সো আমরা এখানে প্রজেক্টে যাব। প্রজেক্টে যাওয়ার পর আমি ব্যবহার করেছি এখানে ইমোজি টু টেক্সট, অ্যান্ড আমি এখানে ব্যবহার করেছি টেক্সট টু ইমোজি। সো আমি এখানে আমি ফ্রেম লেআউট ব্যবহার করেছি। সো যারা যারা আমার কোডিং ফর কিডস অ্যাপ ডেভেলপমেন্ট কোর্স, এরকম অ্যাপস কিভাবে তৈরি করা যায়, কিভাবে একটা অ্যালগরিদম তৈরি করতে হয়, সবকিছু আমি স্টেপ বাই স্টেপ গাইড করব। সো যারা আগ্রহী কোর্সটি এনরোল করে ফেলুন। সো প্রথমে হচ্ছে টেক্সট টু ইমোজি। আমি আমার অ্যাপসের ডিজাইনটা দেখাই, যে টেক্সট টু ইমোজি। সো এই যে আমার অ্যাপসের টেক্সট টু ইমোজি, এবং আমি সেম প্রসেস এখানে যখন আমরা সেকেন্ডবার করছি, অ্যাপসটা ওপেন করছি, আমার কিন্তু অ্যালার্ট দেখাচ্ছে না যে ডু ইউ ওয়ান্ট টু হাউ টু ইউজ দিস অ্যাপ, রাইট? সো এটা হচ্ছে টেক্সট টু ইমোজি অ্যাপসের আমার ডিজাইন, এন্ড আমার এখানে একটা কোড, আমি এখানে ব্যবহার করেছি হ্যাশ অ্যালগরিদম। এই যে এতটুকু আমার হচ্ছে অ্যালগরিদম তৈরি করেছি, আমার এই যে এতটুকু আমার একটা হচ্ছে হ্যাশ অ্যালগরিদম ব্যবহার করেছি, এন্ড এটা হচ্ছে আমার অ্যালগরিদম, হ্যাশ অ্যালগরিদম ব্যবহার করেছি। এখন আমার এটা হচ্ছে প্রজেক্ট। সো আমি যদি এগুলো সব থেকে ভালো হয়, যারা ডেভেলপমেন্ট সেক্টরে ভালো কিছু করা, কিভাবে একটা অ্যাপস তৈরি করতে হয়, কিভাবে অ্যাপসের ডিজাইন করতে হয়, কিভাবে অ্যাপসের কাস্টমাইজ করতে হয়, কিভাবে আপনারা ক্লায়েন্টের জন্য কাজ করবেন। সো মেইনলি আমি মোটেই প্রিপেয়ার করবো না আমাদের স্টুডেন্টদের যে শুরুতেই টাকা পয়সার চিন্তা ভাবনা। সো আমি কিছু এখানে সোর্স কোডও দিয়ে রেখেছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় বা আপনার ক্লায়েন্টের কাজ করতে সুবিধা হবে। সো আমাদের কোডিং ফর কিডসে যদি আপনারা যান এবং আমাদের কারিকুলামে যদি যান, তাহলে আপনারা বুঝতে পারবেন। সো কোডিং ফর কিডস অ্যাপ ডেভেলপমেন্ট কোর্সে আমার যদি কারিকুলামে যান, যে আমি এখানে কি ব্যবহার করেছি এখানে, সো লাস্টে দেখবেন এখানে আমার সোর্স কোড ব্যবহার করেছি। সো এই সোর্স কোডগুলো আপনারা একটু চেঞ্জ করলে বা একটু কাটছট করলে আপনারা গুগল প্লে স্টোরে যেতে পারবেন এবং হচ্ছে বিভিন্ন ক্লায়েন্টের কাজ করতে পারবেন, রাইট? সো এই যে সোর্স কোড, আমি সোর্স কোড দেবো হচ্ছে কিভাবে একটা ওয়েবসাইট, কিভাবে অ্যাপসের কনভার্ট করবেন, কিভাবে আপনারা কোনো ইমেজ, মানে হচ্ছে কোনো ইউটিউবের ভিডিও লিঙ্ক থেকে কিভাবে আপনারা আছে কি বলে এটা থাম্বনেলটা আপনারা ইমপ্লিমেন্ট করবেন, মানে আলাদা করবেন। সো সবকিছু আমি স্টেপ বাই স্টেপ গাইড করবো। এখানে আপনারা যদি কারিকুলামে যান, যে একটু দেখেন, সো আই হোপ আপনারা বুঝতে পারবেন। সো এই ছিল আজকে ভিডিও, বা এই ছিল আজকে লাইভ সেকশন। সো আই হোপ আপনাদের টেক্সট লক অ্যাপ ভালো সিকিউরিটি দিবে। সো সাধারণত আমরা এখানে ব্যবহার করেছি হ্যাশ অ্যালগরিদম, আবারও বলছি, এবং আমরা মানুষকে সিকিউরিটি দেওয়ার জন্য এটা ব্যবহার করেছি। সো দেখুন, সামান্য একটা ব্যাপার ভাবুন, আমি এই একটা টেক্সট লিখছি, এই টেক্সটটা আমি একটা পাসওয়ার্ড দিয়ে দেবো 1234 বা 123 দিলাম, এবং আমি ইনক্রিপ্ট যখন ক্লিক করবো, তখন কি হবে, একটা হিজিবিজি সংখ্যা আসছে ক্যারেক্টার হিসাবে, রাইট? সো এটাই হচ্ছে একটা ইউনিক, আপনাকে একটা টেক্সট দিচ্ছে। এই টেক্সটটা যখন আপনি কাউকে শেয়ার করবেন, কিন্তু কেউ বুঝতে পারবে না, এই টেক্সট বুঝতে পারবে, কেউ বুঝতে পারবে না। যদি আপনার বিজনেস পার্টনার বা আপনার গার্লফ্রেন্ডকে আপনি বলে দেন যে আমার এই অ্যাপসের, আমার এই টেক্সটের পাসওয়ার্ড ছিল 1234, তখন আপনার গার্লফ্রেন্ড বা আপনার বিজনেস পার্টনার এখানে এসে পেস্ট করবে, এখানে পেস্ট করার পর পাসওয়ার্ডটা দিবে 123, দেন কি করবে, দেন হচ্ছে ডিক্রিপ্ট ইমোজিতে ক্লিক করবে, তখন এই টেক্সটটা এখানে চলে আসবে। আই হোপ আপনাদেরকে বোঝাতে পেরেছি আমি। সো মেইনলি কাজ হচ্ছে আমার টেক্সট অ্যাপের কাজ হচ্ছে এটা সিকিউরিটি পারপাস। সো সো ওকে, আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো লাইভ সেকশনে, অন্য কোনো ভিডিওতে। সো যারা যারা ভিডিওটা দেখলেন, একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকবে।